খুলনা শহরের গণপূর্ত বিভাগের পরিত্যক্ত এক বাসায় থাকে খুলনা সরকারি মহিলা কলেজ থেকে জিপিএ 5 পাওয়া মেধাবী লিয়ার পরিবার। কারণ একটাই, ঘর ভাড়া দেওয়ার সামর্থ্য তাদের নেই। বাবা জালালউদ্দিন শরীফ তরিতরকারির ফেরিওয়ালা। নিজের সামান্য উপার্জনে সংসার চালানোর পাশাপাশি 2 মেয়ের পড়াশোনার খরচ চালিয়ে যাচ্ছেন। ছাত্রীর সাফল্যে গর্বিত শিক্ষকরাও। খুব ওবিডিয়েন্ট স্টুডেন্ট ছিল। সে ক্লাসের প্রতিটা পরীক্ষায় অ্যাটেন্ড করতো এবং ক্লাস টেস্টে খুব ভালো করতো এবং সে টেস্ট টেস্ট প্রতিটা পরীক্ষাতেই ভালো করছে। নিজের বাড়িতে কোনো লাইট ব্যবস্থা নেই, অন্যের বাড়িতে যেয়ে সে লেখাপড়া করতো। অবদান পরিবারের সবারই, তবে মার অবদানটা বেশি। তিনি আমার জন্য অনেক কষ্ট করছেন, তিনি সারাদিন অনেক কষ্ট করেন। আমার বাবা যে আয় করেন তাতে আমাদের লেখাপড়ার খরচ হয় না। সেজন্য আমার মা আমাদের কলোনির ভিতরেই বিভিন্ন সময় বিভিন্ন জিনিস বিক্রি করেন, যেমন পিঠা, তারপর ভাজা, এগুলো দিয়ে তিনি আমাদের লেখাপড়া খরচ চালাতেন। আমার দুটো মেয়ে ভালো মেধাবী ছাত্রী, তরকারি বেশি কোনো রোজগার চালাই। বাসায় আলো নাই, বাতাস নেই। মেয়ে দুইটা মানুষের বাসায় গিয়ে পড়াশোনা করে, সেই পয়সা খুব কষ্ট করে পড়াশোনা করে। আমার ডেলি 50-60 টাকা ইনকামই হয়, কোনো রকম সংসার চলে। বাইরে সাউন্ড গেলেও ডিস্টার্ব হবে, যার জন্য কান চেপে ধরে বসে পড়ে। আর পড়ার কোনো বিরতি নাই, সে একভাবে পড়ে যায়। রাত 12টা পর্যন্ত আমার বাসায় পড়ছে প্রতিদিন। তারপরে ওর মা অথবা বাবা এসে নিয়ে গেছে। রেজাল্ট যখন বেরোইছে তখন আসলে এত আনন্দ পাইছি, তা বলে বোঝানো যায় না। নাটোরের ছেলে মামুন এসএসসিতে জিপিএ 5 পেয়ে পাশ করার পর শার্ট প্যান্টের অভাবে 2 মাস কলেজে ক্লাস করতে পারেনি মামুন। দিনমজুরির টাকা দিয়ে শার্ট প্যান্ট বানিয়ে তারপর কলেজে যাওয়া শুরু।